আচ্ছা আজ তাহলে আমাকে খালি হাতেই যেতে হবে। আমি আর কোনোদিন কিচ্ছু চাইব না বলে গেলাম। এক মিনিট, বলুন অগ্নিকন্যা। বড়বাবু, আমার একটা কথা ছিল আপনার সাথে। বলুন। পদ্ম এসেছে। আপনি কৃপান ব্যানার্জিকে ছেড়ে দিন। কি বলছেন কি অগ্নিকন্যা? হ্যাঁ বড়বাবু, এই কাজটা যে ও করেছে আপনার কাছে প্রমাণ আছে? অগ্নিকন্যা, আমি ওকে হাজতবাস করাবো। না, করাবেন না। কৃপানের স্ত্রীর শেষ ইচ্ছেটা আমি রাখতে চাই, ওকে একটা শেষ সুযোগ দিতে চাই। ছেড়ে দিন ওকে। সত্যি সত্যি অগ্নিকন্যা, আপনি কি ধাতুতে তৈরি বলুন তো? বেশ, ছেড়ে দিচ্ছি। শুধরলে ভালো, না শুধরলে আরো ভালো। আবার তুলে নিয়ে এসে চালান করে দেব। থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। পদ্ম, কেন কাঁদছিস? আমি চাই কৃপানকে তুই একদম শুধরে দে। ও তোকে স্ত্রীর মর্যাদা দিক, আর তোরা দুজনে একসাথে সুখে সংসারটা কর। সত্যি গীতা বৌদি, তুমি পারো বটে, তোমার কোনো তুলনা নেই। আজ তোমার জন্য ছেলে মেয়েগুলোর এই খারাপ অবস্থা। সারাক্ষণ দু ভাই বোন মিলে সলা পরামর্শ করে যাচ্ছে যে কি করে মানুষের ক্ষতি করা যায়। আচ্ছা আচ্ছা, তোমরা ক্লান্ত হও না? না ক্লান্ত হও না? তোমার এই বদ গুণগুলো ছেলে মেয়েরা পেয়েছে। সেই থেকে বগর 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 করে যাচ্ছে। ছেলে মেয়ে দুটো নয় আমার, কিন্তু আমার বুদ্ধিটা তারা পায়নি, পেয়েছে মায়ের বুদ্ধি। ঘটে কোনো বুদ্ধি নেই। একদম বাজে কথা বলবে না। ঠিক বলেছি, ঠিক বলেছি। আরে বাবা ফোন করে বললি মেরে দিতে, ঠিক আছে, তারপরে ফোন থেকে সিম কার্ডটা বের করে ভেঙে ফেলে দে, যাতে কোনো রকম ট্র্যাক না করা যায়। তা না, কমেট 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 একটা কবেট থাকাই ভালো ড্যাড। কৃপান, 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 তুই এসেছিস? কৃপান, কৃপান, তুই এসেছিস? দেখো দেখো, কৃপান এসেছে, তোমার ছেলে এসেছে। এই মেয়েটা এই বাড়িতে ঢোকার পারমিশন পেল কি করে? তুমি দিয়েছো? ও, আজকাল সব সিদ্ধান্ত তুমি নিজেই নিচ্ছ? হ্যাঁ না ড্যাড, মা কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে ও এই বাড়িতে ঢুকলো কি করে? সিকিউরিটি কি করে অ্যালাউ করলো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না, আমি আসতে বলেছি। কৃপান, তুই আসতে বলেছিস? হ্যাঁ মা, আমি আসতে বলেছি। আজকে যদি ড্যাড ওকে ঘর থেকে পার করে দেয়, তাহলে শুধু একা যাবে না, ওর সাথে আমিও যাব। কি বলছিস কি তুই? কি হয়েছে তো? হ্যাঁ ড্যাড, পদ্মকে যদি মেনে নিতে পারো, পদ্ম যদি এই বাড়িতে থাকে, তাহলেই আমি এই বাড়িতে থাকবো, নইলে নয়। কি বলছিস কি তুই?
তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ড্যাড, ড্যাড আমি আজ অব্দি যা যা অন্যায় করেছি, যা যা পাপ করেছি, তুমি তো আমাকে একবার আটকাতে পারতে ড্যাড। হ্যাঁ, একবার আটকাতে পারতে, কিন্তু না, তুমি করোনি। তুমি নিজের পাওয়ার, নিজের পয়সার অহংকার দেখিয়ে গেছিলে, একটা বারের জন্য আমাকে শাসন করোনি। কৃপান, হ্যাঁ ড্যাড, একবার একবার নিজের ছেলে হিসাবে আমাকে একটা শাসন করতে, হ্যাঁ, তাহলে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বেরিয়ে আসতে পারতাম। মা অনেকবার বলেছিল আমাকে, কিন্তু আমি শুনিনি, আমরা কেউ শুনিনি। তুই বলছিস, তুই বলছিস সে কথা? হ্যাঁ মা, যে মেয়েটা সব থেকে বেশি অত্যাচারিত, সে কিন্তু আমার দিকে বরাবর হাতটা বাড়িয়ে দিয়েছে মা। এবারের মতো এবার আর বাঁচতাম না আমি মা। এই পদ্ম গীতার কাছে আমারও গিয়ে কথা বলেছে, তাই জন্য বড়বাবু ওর কথা শুনে আমায় পদ্ম, তুই সত্যি এ বাড়ির লক্ষ্মী পদ্ম, তুই সত্যি এ বাড়ির লক্ষ্মী। লক্ষ্মীবিহীন সংসার হয় না মা। তুই সত্যি এ বাড়ির লক্ষ্মী। তুমি আমার ছেলেকে নিয়ে এসেছো বাড়িতে, তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনেছো পদ্ম। দেখো দেখো, তোমার ছেলেকে তোমার বৌমা ফিরিয়ে এনেছে। পদ্ম, তোমার সাথে যা যা অন্যায় হয়েছে তার জন্য আমি দায়ী। আমি কৃপান ব্যানার্জি বলছি। আজ থেকে আমি পদ্ম ব্যানার্জিকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিলাম। আমি জানি তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না পদ্ম, পারার কথাও নয়, কিন্তু তবুও আমাকে ক্ষমা করে দিও পদ্ম, আমাকে ক্ষমা করে দিও। তুমি শুধু ভালো মানুষ হও, আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো, কিচ্ছু না। ভগবান মুখ তুলে চেয়েছেন, আমার উকিল মনেই তো ভগবানের আরেকটা রূপ। গীতার মঙ্গল হোক। কিন্তু আর একটাও কথা বলবে না। তুমি আর তোমার মেয়ে বাড়িতে থাকবে, আমি আমার ছেলের বউ নিয়ে অন্যত্র চলে যাব। চল ভেতরে, চলো মা, চলো। যাও যাও যাও, একসঙ্গে থাকো, যাও। আমার সঙ্গে আমার মেয়ে থাকবে, কাব্যা। আমার সঙ্গে আমার মেয়ে কাব্যা থাকবে।